ক্রিশ্চিয়ানো রোনালদো আজকের দিনে যার নাম শুনলেই চোখে ভেসে ওঠে জয়, পরিশ্রম আর প্রতিজ্ঞার প্রতিচ্ছবি। কিন্তু খুব কম মানুষই জানে এই মানুষটার জীবন শুরু হয়েছিল কষ্টের মধ্য দিয়ে। পর্তুগালের এক ছোট্ট দ্বীপে জন্মেছিলেন রোনালদো, যেখানে ছিল না কোনো বিলাসিতা, ছিল না কোনো খেলাধুলার সুযোগ সুবিধা। তাদের পরিবার এতটাই গরিব ছিল যে অনেকদিন না খেয়ে ঘুমাতে হতো। একটা ছোট্ট ঘরে ভাই বোনদের সঙ্গে ভাগ করে শুতে হতো। বিছানাও ছিল না ঠিকমতো। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার অগাধ ভালোবাসা। কিন্তু জীবন সহজ ছিল না। মাত্র 12 বছর বয়সে পরিবার ছেড়ে চলে আসেন লিসবনে, ফুটবলে ক্যারিয়ার করার স্বপ্ন নিয়ে। প্রতিদিন কাঁদতেন, মায়ের জন্য মন কাঁদত, কিন্তু স্বপ্নটা ছিল অনেক বড়। স্কুলে পড়াশোনা ভালো লাগতো না, কারণ তিনি জানতেন তার ভবিষ্যৎ স্কুলের ক্লাসরুমে না, ফুটবলের মাঠেই। কিন্তু যখন 15 বছর বয়সে তার হৃৎপিণ্ডে একটি জটিল সমস্যা ধরা পড়ে, তখন সবাই ভাবলো হয়তো এখানেই থেমে যাবে রোনালদোর স্বপ্ন। চিকিৎসকরা বলতেন দ্রুত অস্ত্রোপচার না করলে ফুটবল কখনই খেলতে পারবে না সে। কিন্তু রোনালদো হাল ছাড়েননি। সফল অস্ত্রোপচারের পর মাত্র কয়েকদিনের মধ্যেই তিনি ফিরে এলেন মাঠে, যেন কিছুই হয়নি। এটাই ছিল তার প্রথম বড় জয় নিজের জীবনের বিরুদ্ধে। রোনালদো সাফল্যের পেছনে আছে কঠিন পরিশ্রমের এক ভয়ঙ্কর ইতিহাস। তিনি প্রতিদিন 5 ঘন্টা করে অনুশীলন করেন, নিজের শরীরকে গড়ে তুলেছেন এমনভাবে যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আজ তার শরীরে মাত্র 7 থেকে 8% ফ্যাট, যেখানে সাধারণ মানুষের শরীরে থাকে 15 থেকে 20%। তিনি কোনোদিন ট্যাটু করেননি, কারণ তিনি নিয়মিত রক্তদান করেন। এমনকি যারা একসময় তাকে না খেয়ে থাকতে দেখেছে তাদের অনেককেই তিনি সাহায্য করেছেন, মনে রেখেছেন সেই সময়ের মানুষগুলোকে। আরেকটা বিষয় সবার থেকে আলাদা করে রাখে রোনালদোকে, তিনি নিজের ছেলেকেও শেখাচ্ছেন সাধারণ জীবনযাপন। বিলাসিতার মধ্যে না থেকে কষ্ট করে গড়ে তুলতে চান তাকে, কারণ তিনি জানেন জীবন মানেই সংগ্রাম, আর সেই সংগ্রামের মাঝে আছে সাফল্যের আসল স্বাদ। ক্রিশ্চিয়ানো রোনালদো আমাদের দেখিয়েছেন অভাব, কষ্ট, সীমাবদ্ধতা কখনোই আপনাকে থামিয়ে রাখতে পারে না। যদি আপনার মধ্যে প্রচণ্ড ইচ্ছা, জেদ আর অক্লান্ত পরিশ্রম করার মানসিকতা থাকে, তাহলে আপনি সফল হতে পারেন আপনার নিজের জগতের রোনালদোতে।